আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দিনী ভাই ও বোনেরা, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যে জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব, যে দোয়া একবার পাঠ করলে কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা নতুন আসছেন সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। যারা এখনো লাইক করেন নাই লাইক করে দিবেন। এমন একটি দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত সওয়াব নেকি তার আমল নামায় জমা হতে থাকবে। এই দুনিয়াতে কেউ থাকে নাই, থাকতে পারবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার কবরেও সওয়াব পৌঁছাতে থাকবে। আল্লাহু আকবার। এমন একটি দোয়া, স্পেশাল দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে কিয়ামত পর্যন্ত তার এই সওয়াব, দোয়ার সওয়াব তার আমলনামায় পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, নেকির কাজ করতে পারি নাই। চোখের দ্বারা গুনাহ করেছি, মুখের দ্বারা গুনাহ করেছি, কানের দ্বারা গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি। এমন গুনাহ করেছি যে গুনাহ মানুষের কাছে বলতে আমি লজ্জাবোধ করি। মানুষ জানলে আমাকে ছি ছি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দিয়ে বসে রয়েছেন। তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করেও আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। জীবনে শুধু গুনার কাজটি করলা, নেকির কাজ করতে পারলা না। আজকে আসুন আমরা নেকির কাজটি করি। যে দোয়াটি একবার পাঠ করবেন কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার পৌঁছাতে থাকবে। এই দুনিয়া থেকে চিরস্থায়ী নয়, চলে যেতে হবে। যারাই পৃথিবীতে আসছে তারাই চলে যেতে হয়েছে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কিন্তু এই দোয়া কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, চারটি বাক্য পাঠ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই দোয়াটি শিখি। তার আগে একটি আমল করবেন, যে আমলটি প্রত্যেকটা মানুষের সবসময় করার দরকার। ইস্তিগফার পাঠ করবেন কমসে কম 3 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি যখন বলবেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই দোয়াটি স্পেশাল, এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। এই বাক্যটি আমি আবার বলছি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি,
সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। এই দোয়াটি পাঠ করবেন, তারপরে আবার আল্লাহর কাছে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার দুরূদ শরীফ পড়বেন, আপনার মন যা চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনি পড়তে পারেন। নামাজের যে দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম, সেটাও আপনি পাঠ করতে পারেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন জীবনের গুনার জন্য, আপনার গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, আপনার সবের জন্য, নেকির জন্য এবং নেক হায়াতের জন্য। জীবনের যত গুনাহ করেছেন সব গুনাহ থেকে বাঁচার জন্য ধন সম্পদ যা যা প্রয়োজন আপনার আল্লাহর কাছে দুহাত তুলে চাইবেন। আর এই দোয়াটি বিশেষ করে সবসময় আমল করার চেষ্টা করবেন। আমি আবার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি রিদা নফসিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি।